হয়েছে সবে শীতের পাট চুকেছে, চৈত্র আসতে বাকি এখনো বেশ কিছুদিন। এরই মধ্যে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা গ্রামে। এই সমস্যা অবশ্য নতুন নয়। ফাল্গুনের মাঝ বরাবর থেকে প্রতি বছরই এই কষ্ট পোহাতে হয় গ্রামের মানুষকে। তার মধ্যে চলছে রমজান মাস, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট। কলে জল নাই, কলের মধ্যে জল নাই। সকালবেলা একটু করে জল পাচ্ছি, আর দুপুরবেলায় পাচ্ছি না। 3 মাস ধরে সমস্যা হয়। এই তো ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাস থেকে আমি জলের জন্যই কষ্ট হচ্ছে। আবার বাচ্চা নিয়ে কোথায় যাবো এখন? জল নাই, বাচ্চার বাড়িতে জল উঠছে না। না, কাপড় কাচতে পারে না, আমরা রোজা রাখি, রোজা দিয়ে পুজো করতে পারি না, চান করতে পারি না, খেতে পারে না, বাচ্চাগুলো স্নান করতে পারে না। কল আছে, কলের মধ্যে আসে না, পানি নাই, পুকুরের মধ্যে নাই। বাড়ির টিউবওয়েল থেকে সকালের দিকে সামান্য পরিমাণে জল পড়লেও বেলা বাড়তেই তাও শূন্য হয়ে পড়ছে। দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের। বাকি ঘর গৃহস্থালির কাজকর্ম চলছে পুকুর ডোবার জলের ভরসাতেই। চান করা, খাওয়া দাওয়া, বাচ্চাদের চান করানো, গরু বাছুর ছাগলগুলোদেরকে জল খাওয়াতে পারছি না। পুকুরের মধ্যে চান করতে আছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে ছাগল গরুদের ওখানে জল খাওয়াই, থালি বাসন এখানেই ঘষি। খাওয়ার জল ঠিকঠাক পাচ্ছেন না? না, কি করে চলছেন? ওরকমই চলছি, পুকুরের মধ্যে যাচ্ছি, পুকুরে এখন চান টান করছি, কষ্ট হচ্ছে খুবই। কয় মাস এই সমস্যাটা থাকে? এটা 2-3 মাসে থাকছে, আবার যখন ফাগুন মাস পড়ছে তখনই এরকম হয়ে যাচ্ছে। জল নিয়ে তো বাঁচতে হবে, তো জলে তো নাই, কি করে বাঁচবো? এরকমই চলছে, কষ্ট করে কি করব? পুকুর আছে, পুকুরের মধ্যে যায় কাপড় কাচতে, আর চান টান করতে যাই, গরুগুলাকে খিলাতে পারে নাই। গ্রামবাসীদের দাবি, প্রতি বছর ফাল্গুন মাস থেকে এই সমস্যা চরম আকার ধারণ করে। এই গ্রামের প্রায় 140টি পরিবার বর্তমানে জলকষ্টের মুখোমুখি। সমস্যায় গবাদি পশুরাও, তবে ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েতের। এই জল সংকটের মধ্যে দিয়ে আমাদের 140 বাড়ি এখানে যেভাবে বাঙবনরা আমাদের মানে জলের সমস্যায় পড়ছে, খাওয়ার জল নেই, মানে বাসন কিভাবে মাজবে। আমাদের যে পুকুর, একটা সামান্য পুকুর আছে, সেখানে মা বোনরা চান করতেছে। মানে মানে প্রধানকে বা গ্রাম পঞ্চায়েত সমিতি থাকা থেকেও আমাদের কোনো পার্মানেন্ট এখনো পর্যন্ত জলের ব্যবস্থা হয়নি। জল টিউবওয়েলে জল নাই, মোটর তো জল নাই। এই ছোট মোটর গুলা বসাচ্ছি বাড়ির সামনে, টিউবওয়েলে ওইটার জল নাই। কবে থেকে এই সমস্যায় তো ফাগুন মাস, এই বছর ফাগুন মাসতে জল নেই। অন্য বছর কোন মাসে থাকে না? আর বছর তো চৈত্র মাসতে নাই, এবছর ফাগুন মাসতেই নেই। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশ্য সমস্যা সমাধানেরই আশ্বাস দিয়েছেন। আমি পিএইচডি ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবারও আমার বিষয়টা মাথায় ছিল, আমি কালকেও অলরেডি ফিল্ডে আমার এনএস সাহেবের সাথে কথা বলে আমি ফিল্ডে লোক পাঠিয়েছি এবং আমাদের ওইখানে টোটাল সরকারিভাবে 4খানা জলের ট্যাঙ্কি আপাতত রয়েছে। তো 2খানা একটু সমস্যা রয়েছে, সেগুলো আমি সারানোর জন্য পাঠিয়ে দিয়েছি, সেগুলো সারাচ্ছে। এবং পিএইচডি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যেন আপাতত পিএইচডি যতদিন পর্যন্ত বাড়ি বাড়ি জল না পৌঁছাচ্ছে, মমতা ব্যানার্জি সর্বদা চাচ্ছে বাড়ি বাড়ি জলটা পৌঁছাক, ততদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি। জলই জীবন, জল ছাড়া প্রাণ বাঁচে না। তারপরেও গ্রীষ্মের মুখে এই তীব্র জলকষ্ট নিয়ে দিন কাটছে রায়গঞ্জের মালঞ্চা গ্রামের বাসিন্দাদের। এখন দেখার পঞ্চায়েত প্রধানের তৎপরতায় কতদিনে এই কষ্টের সমাধান মেলে, অপেক্ষা সেদিকেই। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।